আসসালামু আলাইকুম। তাহলে আজকের ক্লাসে যেহেতু আমরা বীজগণিত করছি অনুশীলনী ৩.১ ক্লাস 9-10 এর যারা পারবে না তাদের জন্য আমি ভিডিওটা দেওয়া। তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ১ নাম্বার দেওয়া আছে। ডেফিনেটলি আগে আমাদের বেসিক যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করবেন। যদি আমরা বেসিক সূত্র না শিখি তাহলে গণিত পারবো না। তাহলে প্রথমে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা সবাই গেট বাই হার্ট করবেন। আমাদের প্রশ্নতে দেওয়া আছে 2a প্লাস 3b, এটাকে সূত্র প্রয়োগ করতে গেলে ডেফিনেটলি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে জাস্ট একটা কি করছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, কারণ বর্গ মানে স্কয়ার বোঝাইছে, এই জন্য প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র অনুযায়ী a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। এবার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে আমাদের সূত্রের মধ্যে একটা একটা সংখ্যা দেওয়া আছে লেটার, ঠিক আছে। তাহলে এখানে দুইটা দেওয়া আছে, তার এটাকে আমরা 2a-কে a বানাবো আর 3b-কে b বানাবো। তাহলে এখন কি হবে দেখেন, ডেফিনেটলি 2a-কে যদি আমরা স্কয়ার, তাহলে a স্কয়ার বসাইছি, প্লাস আছে প্লাস দিছি, 2 আছে 2 দিছি সূত্র অনুযায়ী। তাহলে a b এর পর, ঠিক আছে। তাহলে 2a-কে আমরা a ধরছি, 3b-কে b ধরছি, তাহলে 2ab। এরপর এখানে প্লাস দেওয়া আছে, প্লাস দিছি, এরপরে b স্কয়ার, তাহলে 3b-কে আমরা কি করছি b স্কয়ার ধরছি। তাহলে সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আমরা কি করব, ক্যালকুলেশন করব, পাওয়ারে পাওয়ারে গুণ করবেন। 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত হবে 4, আর a স্কয়ার সেম হইতে বসে গেছে। এরপরে আসছে প্লাস, এরপরে 2 দুগুণে 4, 3 4-এ কত 12, এখানে a আছে এখানে b আছে, তাহলে a b বসে গেছে। এরপরে আসছে প্লাস, প্লাসটা বসাইছি, পাওয়ারে পাওয়ারে গুণ করবে, 3 তারিখে 9, এরপরে b স্কয়ার বসে গেছে আনসার। এটা আশা করি সবার বোঝা আসছে। এরপরটা দেখেন, ক নাম্বার সেম হইতে যদি আপনি ক নাম্বার যদি 3-4 বার প্র্যাকটিস করেন ডেফিনেটলি এরপরটা আপনি পারবেন। আর যদি আপনি না বুঝে প্র্যাকটিস করেন কখনো পারবে না। তাহলে এস স্কয়ার প্লাস এরপর কি দেওয়া আছে ওয়াই স্কয়ার, 2 ডিভাইড বাই ওয়াই স্কয়ার। এরপর ডেফিনেটলি এটাকে আমরা বর্গ করছি সেম ওয়েতে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা ব্র্যাকেট দিয়ে কী করছি বর্গ মানে স্কয়ার স্কয়ার দিছি। এরপরে সূত্র অনুযায়ী আমরা লিখব। তাহলে প্রথমে কি এটাকে এ বানাবো, স্কয়ারকে এটাকে বি বানাবো। তাহলে এ স্কয়ার প্লাস 2, এটাকে বলছি এ, তারপর বি বলছি বি, এরপরে প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব, পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে এক্স টু দি পাওয়ার পর প্লাস দিছি, a2 আর a2 গুণ করবে, 2 দুগুণে কত হবে 4, তারপর আসছে a স্কয়ার বসে গেছে, এই ওয়াইটা সেম হইতে বসে গেছে। এরপর এখানে প্লাস আছে, প্লাস দিছি, পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দুগুণে 4, আবার ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার পাওয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আনসার। তাহলে আশা করি খ নাম্বারও বোঝাচ্ছে। এরপর এটা দেখে সবাই, তাহলে ঘ নাম্বার সূত্র এটা আমরা এতক্ষণ করে আসছি দুইটা প্লাসের, এখন মাইনাস। মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা গণিতটা সমাধান করব। তাহলে এটাকে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা স্কয়ার দিছি। তাহলে এবার 4y-কে a ধরবো, 5x-কে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, কারণ এটাকে a বানাইছি এটাকে b, তাহলে ab, এরপরে প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে। এরপর আমরা কি করব, ক্যালকুলেশন করব, পাওয়ারে পাওয়ারে গুণ। অনেকে মিস্টেক করে যখন 2 দেখে, এটা 2 মানে 4 দুগুণ 8, অনেকে এভাবে লিখে ফেলে না। স্কয়ার মানে 4 দুইবার গুণ হবে, 4 গুণ 4, 4 4 কত হবে 16, ওয়াই স্কয়ার সেম হতে বসে গেছে a মাইনাস 2। এরপরে আসছে 4 দুগুণে কত 8, 5 8 কত 40, এরপর এখানে এক্স আছে এখানে ওয়াই, এক্স ওয়াই বসছে, এরপরে প্লাস দিছে, পাওয়ারে পাওয়ার গুণ, 5 5 25, এরপরে স্কয়ার বসে গেছে আনসার। এরপরে ঘ নাম্বার দেখেন সেম ওয়েতে অঙ্কটা, এটাকে স্কয়ার করছি, এরপরে স্কয়ার মাইনাস, এটা মাইনাসের সূত্র, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পাওয়ার পাওয়ার গুণ করবেন, 5 5 25, পাওয়ার পাওয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস দিচ্ছেন, 5 দুগুণে 10, এস স্কয়ার ওয়াই দেওয়া আছে, এরপরে প্লাস, এরপরে ওয়াই স্কয়ার সেম হইতে বসে গেছে আনসার। ডেফিনেটলি এরপর একটু ডিফিকাল্ট আছে, একটু খেয়াল করার চেষ্টা করেন সবাই। প্রথমে আমাদের ডেফিনেটলি সূত্রটা আমরা গেট বাট করব, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্র প্রয়োগ করে আমাদের সমাধান করতে হবে। এখানে 3টা সংখ্যা, অনেকে মিস্টেক করবে। তাহলে আমরা কি করছি এখানে, ডেফিনেটলি 3b অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আবারই বলতেছি মাইনাসে মাইনাসে কি প্লাস, ঠিক আছে। তাহলে আপনি এটাকে কি করছেন, এই সূত্রের মধ্যে ফেলছেন, এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ করছেন। এরপর আসছে কি, তাহলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটাকে বানাইছো, এটাকে বি এটাকে সি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এতটুকু শেষ। এরপরে যে 2 দেওয়া আছে, 2টা হচ্ছে সূত্রের 2, এখন a বি আসছে না, 2ab, আমরা এটাকে a বানাইছি এটাকে b বানাইছি, তাহলে 2ab, এরপরে প্লাস 2bc, এটা হচ্ছে b আর এটা হচ্ছে c, তাহলে 2bc, এটা হচ্ছে
এ টু প্লাস টু সি এ, তারপরে কি টু সি এ সূত্র অনুযায়ী, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা ডেফিনেটলি কী করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি প্লাস তারপর টু বিসি প্লাস টু সি এ শেষ। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে 3 তারিখে কত হবে 9, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বসছে, প্লাস আছে প্লাস, পাওয়ারে পাওয়ারে গুণ 5 5 25, এরপরে সি স্কোয়ার প্লাস দিচ্ছেন 2 দুগুণে 4, এরপরে স্কোয়ার বসে গেছে, এখানে 3 4 12, এই 3 দুগুণে 6, 5 6 কত হবে 30, এখানে বি এখানে সি, তাহলে বিসি। এরপর আসছে প্লাস, এখানে আসছে প্লাস, এরপরে 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, এখানে আছে বি এখানে আছে এখানে সি এখানে এ, তাহলে এ সি লিখছেন। এরপর আসছে 2 দুগুণে 4, 3 4 12, 12 লিখছেন, এখানে আছে এখানে বি, তাহলে এ বি, তাহলে আনসার ডেফিনেটলি চলে আসছে। এরপরেরটা দেখেন, এটা যদি সেম হইতে পারলে এটাও পারবেন, এটাও সেম হইতে না পারার কিছু নেই। সেম হইতে কী করছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরপর আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি, এরপরে প্লাস টু সি এ। এরপর আমরা কি করছি, ক্যালকুলেশন করছি। না পারার কিছু নেই, সকলে প্র্যাকটিস করবেন। যদি বুঝে না আসে আপনারা সকলে হিন্ট টেস্ট করে রাখবেন, স্যার আমার এটা বুঝে আসেন, এটা কীভাবে আসছে, তাহলে ডেফিনেটলি আপনি অবশ্যই পারবেন। অবশ্যই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, প্র্যাকটিস মেক পারফেক্ট, প্র্যাকটিস এমেন্ট পারফেক্ট। সকলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।